হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ব্রেড পটেটো রোল বা পাউরুটি আলুর রোল। তো এই রোলটি আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি হয় কিন্তু এই রেসিপিটি। এখানে দেখুন, আমি বেশ কিছুটা সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটাকে এখন আমি একটু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজের কুচি, তার সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। তো পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দেওয়ার পর আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিচ্ছি এখন স্বাদ মতো নুন। এখন আমি দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই হিসেবে লঙ্কার গুঁড়ো দেবেন। তার সাথে আমি দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর এখন দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো। তার সাথে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। আর এখন দেব কিছুটা আমচুর পাউডার। হাতের কাছে যদি আপনাদের আমচুর পাউডার না থাকে তখন না দিলেও চলে, কোনো এটা ব্যাপার নয়। তবে আমচুর পাউডারটা দিলে একটু টক ভাব আসে, খেতে ভালো লাগে। তো এখানে আমি দিলাম আর এক মুঠো মতো ভাজা বাদাম। ভাজা বাদামটাও অপশনাল। তো এখন আমি এটাকে খুব ভালো করে একসাথে সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি আবার হাত দিয়ে। তো খুব ভালোভাবে দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা কিছুটা অল্প অল্প হাতে নিয়ে একটু আমি একটা লম্বা টাইপের শেপ দিয়ে রাখছি, যেটা আমি পাউরুটির মধ্যে দেব। তো সেই হিসেবে আমি একটা লম্বা লম্বা শেপ করে রেখেছি। এখানে দেখুন বেশ কিছুটা পাউরুটির স্লাইস নিয়েছি। এখন এই পাউরুটির স্লাইসগুলো থেকে এই বাইরের দিকে যে ব্রাউন কালারের অংশটা আছে, ছুরির সাহায্যে আমি এগুলোকে একটু কেটে ফেলে দেবো। এখানে দেখুন আমার সবগুলো ব্রেড থেকেই কাটা হয়ে গেছে প্রায়। তো ব্রেডটা থেকে আমি ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন আমি একটা পাত্রে অল্প পরিমাণে একটু জল নেব। এখানে দেখুন এই পাত্রটাতে আমি একটু অল্প পরিমাণে জল নিয়েছি। এখন একটা ব্রেডকে আমি এই জলের মধ্যে হালকা করে একটু ভিজিয়ে নেব। খুব বেশি ভেজানো যাবে না, হালকা করে ভিজিয়ে আমি জলটাকে চেপে ফেলে দিয়েছি। এখন যে আলুর যে আমি একটা লম্বা শেপ দিয়ে আলুর অংশটা সেদ্ধ আলুটাকে করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে একটু সব দিক থেকে ভালো করে চেপে চেপে মুড়ে দিচ্ছি। যেহেতু এটা জল দিয়ে ভেজানো আছে, তো মুড়তে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। একটু চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে মোড়া হয়ে যাবে। তো দেখুন এখানে এইভাবে আমি করে নিলাম, একটা করে নিলাম। তো আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। একটা পাউরুটির স্লাইস আমি জলের মধ্যে হালকা করে ভিজিয়ে নিয়ে আমি জলটাকে এইভাবে হাতের মধ্যে চেপে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো আলুর কিছুটা আলু নিয়ে আমি এই পাউরুটির মধ্যে দিয়ে এখন সব দিক থেকে একটু চেপে চেপে এটাকে বন্ধ করে দিচ্ছি। তো দেখুন এইভাবে আরও কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল রোল। তো এইভাবে কিন্তু আমি সব রোলগুলোই বানিয়ে নেব। তো এখানে দেখুন সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে আমি এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসাথে খুব বেশি দিচ্ছি না, একসাথে খুব বেশি দিলে উল্টে নিতে, মানে ভালো করে ভাজার সময় উল্টে পাল্টে ভেজে নিতে একটু অসুবিধা হবে। তো একবারে আমি 4টে মতো দিলাম। তো 4টে দিয়ে এইভাবে একদিকটা ভাজতে দিচ্ছি। একদিকটা যখন ভাজা হয়ে যাবে, গ্যাসের আঁচটা কমিয়ে আমি ভাজছি। ওই 1 থেকে 1.5 মিনিট লাগলো একদিকটা ভেজে নিতে। তো 1 থেকে 1.5 মিনিট পর আস্তে আস্তে আমি হালকা হাতে অন্য দিকটাও ভাজার জন্য উল্টে দিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে। তো এইভাবে উল্টো দিকটাও আমি ভেজে নেব।
তো দেখুন উল্টো দিকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, সব দিক থেকেই খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। আর এগুলো কিন্তু যেহেতু ভেতরে সেদ্ধ আলু দেওয়া আছে, ভেতর থেকে জুসি আর বাইরে থেকে একটা ক্রিপসি ভাব দেয়, ভীষণই ভালো লাগে খেতে। তো দেখুন বেশ লালচে কালার হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে এই ব্রেডগুলোকে তুলে নিচ্ছি, ব্রেড পকোড়াগুলোকে। তো এইভাবেই বাকিগুলোকেও আমি ভেজে নিয়েছি। তো দেখুন আমার ব্রেড পকোড়া একদমই রেডি। আমি একটু টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করেছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়। সন্ধ্যের টিফিনে এরকম একটা হালকা ফুলকা কোনো নাস্তা বানালে ভীষণই ভালো, সন্ধ্যেটা পুরো কিন্তু একদম জমে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।